আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে। তাহলে এখন মানুষ যে অসভ্য দুর্নীতিবাজ অন্যায় করে, কারণ একটা নামাজ ঠিক মতো পড়ে না। নামাজ না পড়ার কারণে হে সুদ খা, ঘুষ খা, মদ খা, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, ইফতিজিং করে, নারী ধর্ষণ করে, নারী অপহরণ করে। কথা ঠিক না ঠিক? ছোট্ট একটা ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, উনি প্রেসিডেন্ট, এই সময়ের একটা ঘটনা বলি ছোট্ট। তখনকার দিনে কিছু মহিলারাও মসজিদে নামাজ পড়তে যাইতো, অথচ মহিলারা ঘরে নামাজ পড়লে সব বেশি। যাক, দুষ্ট মানুষ তো সব সময় থাকে কিছু। মহিলা নামাজ পড়া, এশার নামাজ পড়া বাসার দিকে যাইতেছে, এমন সময় এক দুষ্ট বদমাশ জাতের ফুলা রাস্তা আটকাইলেছে। মহিলা কুপ্রস্তাব একটা মাইরা দিছে। মহিলা দেখে বেশেবা ধান বাসান কেমনে হাত থেকে, বিরেতের বুদ্ধি কম, চালাক বেশি। মহিলার বুদ্ধি কম, চালাক বেশি। বড় বড় ডিগ্রিদারি, বড় বড় শিক্ষিত ফদলা বেড়াইতে কানো ধরে ঘোরা বিড়াইতে। কথাটা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন এই এত বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষদেরকে কেমনে দিনে মহিলা, সাধারণ মহিলা ঘুরাইলা, এটা আমার বুঝে আর ধরে না। তাহলে মহিলার আর বুদ্ধি কম কিন্তু চালাক। রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى افترضت على أمتك 5 صلوات وعهدت عندي عهدا أنه من حافظ عليهن لوقتهن أدخلته الجنة في عهدي ومن لم يحافظ عليهن فلا عهد له عندي درود شريف পড়ে ভাই। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم। জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুরের বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি মণ্ডলী দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সুদী মণ্ডলী, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমরা এলান শুনছি আজকে আমাদের প্রধান বক্তা মুফতি আনিসুর রহমান আশরাফি চলে আসছেন, একটু তৈয়ার হইতেছেন। এই ফাঁকে দা অল্প কিছু কথা আমি বলবো, সকলেই গুরুত্বের সাথে কথাগুলা শুনি। আর যারা এখনো আসি নাই চলে আসুন, প্রধান বক্তা চলে আসছেন, একটু প্রস্তুতি নিতেছেন। আমরা এখন মাত্র এশার নামাজ জামাতের সাথে পড়ে আসলাম। কথা ঠিক না ঠিক? নামাজ তো এমনি ফরজ, আবার জামাতের সাথে পড়া এটা হইল সুন্নতে মুআক্কাদা। একা একা নামাজ পড়লে এক রাকাতে 25 রাকাত, এক রাকাতের সওয়াব। পাঞ্জেগানা মসজিদে পড়লে 25 রাকাতের সওয়াব বা 27 রাকাতের সওয়াব। তো জামে মসজিদে পড়লে, যেখানে জুমা হয়, এই জাতীয় মসজিদে জামাতের সাথে পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব। এই লাভটা তো আমরার হইছে। 2 নাম্বার কথা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে মুসলমান এশার নামাজ জমাতে পড়ল, এরপরে আর কোনো নফল আবাদত করতে পারলো না, ঘুমায়া কাটাইলো, এরপরও আল্লাহ তাআলা তারে 500 রাকাতের সওয়াবের অতিরিক্ত আরো অর্ধেক রাত জাগ্রত থাইকা নফল আবাদত করলে যে সওয়াব পাইতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। তাহলে বোঝা গেল এশার নামাজের জমাতে পড়াটা অনেক বেশি লাভ। লাভ তো আছেই, বেশি লাভ, কথা ঠিক না ঠিক? অন্যান্য নামাজ জমাতে পড়লে, জুমার মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাত, এশার নামাজ 500 রাকাতের সওয়াব পাওয়ার পরেও আরো অর্ধেক রাত জাগ্রত থাইকা ইবাদত করার লাভ পাওয়া যায়। সুবহানাল্লাহ। পরবর্তীতে যদি ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব তো পাইবই, অতিরিক্ত আরো সওয়াব পাইব। এই 2 নামাজ জামাতে পড়ার কারণে মধ্যের যে পুরা রাত্র গেল, এই পুরা রাত্র আল্লাহর ইবাদত করলে যে সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মুসল্লির আমলনামায় লেখা দিবেন। কোন সুবহানাল্লাহ। এই সওয়াবগুলো আমার দরকার আছে নি? আর কার কার দরকার আছে একটু হাত তুলে দেখেন তো। দরকার থাকলে নামাজ জমাতের সাথে পড়ন লাগবো না, লাগতো না? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর আর এশার নামাজ জমাতের সাথে আদায় করে এই অতিরিক্ত সওয়াব হাসিল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। এখন শুনেন নামাজ কত বড় একটা জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ওই মুমিন মুসলমান কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে, জান্নাত পায়া গেছে, যে অত্যন্ত বিনয় নম্রতার সাথে সহি শুদ্ধভাবে গুরুত্ব দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ল, সে কামিয়াব হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমরা কি জান্নাতি হইতে চাইনি না চাই না? জাহান্নামে যাওয়ার কারো আশা আছে? কই, আমাদেরকে জান্নাতে যাইতে হবে কি হবে না? আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। চাইলে নামাজ পড়া না পড়ান? আল্লাহর নবী আল্লাহ স্বয়ং আল্লাহ বলেন, ওই মানুষটা জান্নাতি হয়ে গেছে যে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ কইরা যথারীতি আদায় করে। এবার যে নামাজ পড়ে না, এও জান্নাতে যাইব? তাহলে এবার বুঝালেন, জান্নাতে যাইতে ছেলে নামাজ লাগবো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। নামাজের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। নামাজের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। আমরার গুনাহ আছেটা চিনি না, নাই? আর এই গুনাহ আমাদের দ্বারা সারাদিন হয়নি না, হয় না? এই গুনাহ মাফ করান লাগবো না, লাগতো না? না গুনার গাঠটি লইয়া কবরে গেলে বেশি সুবিধা হইব? না না, গুনাহ মাফ করা যাইতেইব। গুনাহ মাফের একটা প্রধান কারণ, সবচেয়ে বড় আমল হইল নামাজ পড়া। নামাজের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে। দেখুন সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। قال كذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর নদীটা থাকে স্রোতের, আবার গভীর পানির নদী, স্রোতের নদী, গভীর পানি, এই এমন একটা নদী যদি থাকে, আর এই নদীতে যদি দৈনিক কোনো মানুষ
5 বার গোসল করে এর শরীরে এরপরও কি কোনো ময়লা থাকবো? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাই। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্রোতের নদীতে, পরিষ্কার পানিতে, গভীর পানিতে যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকবে না, থাকতে পারে না। এইবার নবীজি বলেন কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। এটাই হইল 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, এমনি ভাবে দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার শরীরেও কোনো গুনার ময়লা থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমরা চাইনি আমাদের গুনাহগুলা মাফ করাইয়া গুনাহ মুক্ত অবস্থায় আমরা আখিরাতে পারি দেই। আমরা চাইনি না, চাই না? চাইলে নামাজ পড়া না পড়া? আল্লাহু আকবার। নামাজের দ্বারা আরো কত কিছু হয়। দেন নামাজের দ্বারা মানুষ আদর্শবান মানুষ হয়, নামাজের দ্বারা মানুষ সন্ত্রাস মুক্ত মানুষ হয়, নামাজের দ্বারা মানুষ দুর্নীতি মুক্ত মানুষ হয়, নামাজের দ্বারা মানুষ চরিত্রবান মানুষ হয়। কথা ঠিক না ঠিক? আচ্ছা, যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে, হ্যাঁ চুরি করে, সুদ খায়, ঘুষ খাইতে পারে, মদ খাইতে পারে, ইফতিজিং করতে পারে, নারী অপহরণ করতে পারে, নারী দর্শন করতে পারে না, নামাজই তারে ফিরায় রাখে। আল্লাহু আকবার। এটারে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে। তাহলে এখন মানুষ যে অসভ্য, দুর্নীতিবাজ, অন্যায় করে, কারণ একটা নামাজ ঠিক মতো পড়ে না। নামাজ না পড়ার কারণে হে সুদ খা, ঘুষ খা, মদ খা, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, ইফতিজিং করে, নারী দর্শন করে, নারী অপহরণ করে। কথা ঠিক না ঠিক? ছোট্ট একটা ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, উনি প্রেসিডেন্ট। এই সময়ের একটা ঘটনা বলি ছোট্ট। তখনকার দিনে কিছু মহিলারাও মসজিদে নামাজ পড়তে যাইতো, অথচ মহিলারা ঘরে নামাজ পড়লে সব বেশি। যাক, দুষ্ট মানুষ তো সবসময় থাকে কিছু। মহিলা নামাজ পড়া, এশার নামাজ পড়া বাসার দিকে যাইতেছে, এমন সময় এক দুষ্ট বদমাশ জাতের ফুলা রাস্তা আটকাইলেছে। মহিলা কুপ্রস্তাব একটা মাইরা দিছে। মহিলা দেখে বেশেবা ধান বাসান কেমনে হাত থেকে বিরেতের বুদ্ধি কম, চালাক বেশি। মহিলার বুদ্ধি কম, চালাক বেশি। বড় বড় ডিগ্রিদারি, বড় বড় শিক্ষিত ফদলা বেড়াইতে কানো ধরে ঘোরা বিড়াইতে। কথাটা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন এই এত বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষদেরকে কেমনে দিনে মহিলা, সাধারণ মহিলা ঘুরাইলা, এটা আমার বুঝার ধরে না। তাহলে মহিলার আর বুদ্ধি কম কিন্তু চালাক। ব্রিটিশ টপ করে একটা বুদ্ধি বানাই লেছে, বানায় ঠিক আছে তোমার প্রস্তাবটা আমি রাখুন। কি প্রস্তাবটা দিছে বুঝছেন তো? আকাম করণের প্রস্তাব। বেড়ে কৌশল কইরা কয় গীতা, ঠিক আছে তুমি মাত্র 40 দিন মদিনার মসজিদে জমাতের সাথে নামাজ ফিরাই। হ্যাঁ, মনে করছে এটা তো বালা কথা, টাকা পয়সা চাইছে না, নামাজ পড়ুন তো এটা বালা কথা, নিজের কাম। ওর যে নামাজ পড়ে না হেরে দেখ কোনো হুজুরে বাবা নামাজটা পড়ো না, হ্যাঁ হুজুর পড়ুন পড়ুন, নামাজ তো পড়ুন বালা কথা, এটা নিজের কাম, এটা তো ফোরনই। আরে ফোরনই বালা ওই বুঝছো, সে ফরলেই তো সারে। তুই ফোরনই তো ফোরন বালা কথা হইতে উদ্দুর কস করে ফরতে থাকতেই তো সারে, ফরে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো বালা কথা। ইউব কোথাকার ফরবে না, হে মনে করছে কি তো বালা কথাই কইছে। এবার বালা কইরা উদু ডুদু কইরা মদিনার মসজিদে ইমাম সাবলা কেডা? উমর রাদিয়াল্লাহু। ইমাম কেডা?
উমর রাদিয়াল্লাহু ইমাম কত বড় আল্লাহওয়ালা, আল্লাহর দুনিয়াতে নবীদের পরে 2 নম্বরের বুজুর্গ ব্যক্তি হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইবার নামাজও গিয়া দাঁড়াইছে। আসলে মসজিদের ইমাম যত বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, নামাজও দাঁড়াইলে ইমামের উপর সেই পরিমাণে রহমত নাজিল হয়। আর এই রহমতটা ইমাম ভায়া ইমাম রে ওয়া পরে ইমামের ফেসে যে থাকে ফইল্লা ইলার শৈল্য লাগে, এরপরে ডান দিকে, এরপরে বাম দিকে, এরপরে পিছন দিকে, এইভাবে রহমতটা সরে। এবার ইমাম যত আল্লাহওয়ালা বুজুর্গ বালা মানুষ হয়, মুসল্লিরা তত বেশি রহমত পায়। কথা ঠিক না ঠিক? কিন্তু বালা ইমাম সাহেব, যোগ্য ইমাম সাহেব আনতে চাইলে বালা বেতন তো দেওয়ান লাগবে। কিন্তু আমরা একটা শোল না না হস্তানি পাওয়া যায় 5,000 টাকা তাক গুনি কো তো হস্তার 3 অবস্থা সারা দুনিয়াই তো জানে। হস্তা তো হস্তই, হস্তার জিনিস কি ভালো, ভালো জিনিস হইতে চাইলে দাম লাগে। এই জন্য ইমাম সাহেব ভালো দীক্ষা রাখন, বুজুর্গ দীক্ষা, তাহলে মুসল্লিরা রহমত পাইব, বরকত পাইব, দোয়া কবুল হইব, এর দ্বারা পুরা এলাকা হেদায়েত হইব, আল্লাহওয়ালা হইব। কথা ঠিক না ঠিক? আচ্ছা, এইবার শর্ত দিলে 40 দিন নামাজ পড়েও এরা নামাজ পড়তাছে, নামাজ তো ঠিক মতোই পড়তাছে, আর গন্তাছে 40 দিন কবে পার হইব। তার মতলব তো আর একটা, যাক 10-15 দিন যখন গেছে মতি গতি সব উল্টাই গেছে গা, অনার ছানা অন্য চিন্তা করে না, নামাজে ধরে লিছে তারা। 40 দিন যখন পার হয়ে গেছে, ওখানে লড়ে সরে না, ভিডিও তো দেখতাছে। এইবার বিড়ি নিজে কেউ কিনা প্রস্তাব দিছিলাম মনে আসেনি, দয় আল্লাহর আবা মাপ চাই কেড়ে দিয়ে কইসলাম। এই জন্য বারবার আল্লাহর দরবার তওবা করতেছে। এই কথাটা কইয়া আপনি আমারে শরম দিয়েন না, কইনা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নামাজ পরিবর্তন করছিনি না করছে না, চরিত্র ভালো বানাইছিনি না বানাইছে না, বদমাশির দিকে ফিরাইছিনি না ফিরাইছে না, নামাজ ঠিক মধ্যে পড়ো, চুরির দিকে ফিরতারবা, সুদ থেকে ফিরতারবা, ঘুষ থেকে ফিরতারবা। নামাজ না পড়ার কারণে দুনিয়ার মানুষ অন্যায় অপরাধ করে, মাদক সেবন করে। কথা ঠিক না ঠিক? এই বিড়ি গিয়া সেরা রাইত কালা জামাইরে কইছে ঘটনাটা। এই মস্তান তো এটা করছিল, আমি তো এক প্রস্তাব দিছিলাম, শর্ত জয়রা দিছিলাম, দেখেন শর্ত কেমন ভাবে লাগছে। আমি কেন শর্ত দিছিলাম? আমি আল্লাহর কালামের প্রতি ইয়াকিন ছিল আমার। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরায়। আল্লাহর কথা কি মিশা হইতে পারে? আর আল্লাহর কথা মিশা হইতে পারে? কোরআনের একটা শব্দ মিথ্যা হইতে পারে? তো আল্লাহ কয় নামাজ খারাপ কাজ থেকে ফিরায়, তো অবশ্যই তুই ফিরাইব। এই শর্ত দিছিলাম, দেখেন তারে কেমনে ফিরাইছে। সে এখন ইতা কয় সকালবেলা এই মহিলার স্বামী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়া ঘটনা কইছে, আমার এই বাড়ির এই ঘটনা হইছে। ঘটনা শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাকাল্লাহ সাদাকাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ যে কইছে নামাজ মানুষের খারাপ কাজ থেকে ফিরা, এই কথাটা আল্লাহ ঠিকই কইছে। তোমার বাড়ির ঘটনা দিয়া আল্লাহ তাআলা এই কথাটারে বাস্তবে প্রমাণ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? নামাজ মানুষের ফিরায়নি না ফিরায় না। কিন্তু আমরা যে নামাজ পড়ি এরপরে সুদ খায়, ঘুষ খায়, কিছু মানুষ আছেন আমরা দেশ আগের কাতারে নামাজ পড়ে, এরপর সুদ খা, ঘুষ খা, জুয়া খেলে, জোর জুলুম করে, অন্যের মাল আত্মসাৎ করে। আসেনি এমন না নাই? এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা আয়াত পড়া ওয়াজ করলেন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন হইল যে হুজুর, আমাদের মাঝে তো কেউ কেউ এমন আছে নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, 2 নম্বরও করে।
যেমন আমাদের দেশে আছে। এবার নবীজি বলেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় না, যার নামাজ তাকে দুর্নীতি থেকে ফিরায় না, সুদ ঘুষ থেকে ফিরায় না, তার আসলে নামাজটাই হয় না, ভুলে ভরা নামাজ। কথা ঠিক রে? আলহামদুলিল্লাহ সুর জানে না, নামাজ হইব। কুল আল্লাহ সুর কইতারে না, নামাজ পড়বো কেমনে? উজুরই জানে না, নামাজ হইব। মক্তব্য পড়ছে না তো, নোরানি বক্তব্য মাদ্রাসার বক্তব্যই পড়ছে না, নামাজ পড়তে পারবো? আত্মাহিত দৌড় শরীফ পারে না, রুকু সাদা কেমনে করুন ইতো বুঝে না, খালি কয়টা টাকুর দিলই নামাজ হয়ে জায়গা। নামাজের মতো হইতেইব, সহি হইতেইব, তাহলে নামাজে ফিরাইব। কথা ঠিক না ঠিক? এবার আল্লাহর নবী আরো ফজিলতের কথা বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ নিজে কইতাছে, আল্লাহ কেডা যে আল্লাহ নিজে কইতাছে, ইন্নী ইফতারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। ও নবীজি, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। নামাজ কয়েকটা ফরজ? তো নামাজের মতো নামাজ পড়লে ভক্ত পড়লই চলে। বন্ড আসেনি এমন দুনিয়াত কিছু করে, সপ্তাহে একদিন নামাজ চলে, মাঝে মধ্যে পড়লে চলে। এর মতো বন্ড আল্লাহর দুনিয়াত নাই। আল্লাহর নবীরে আল্লাহ কয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী, আপনি ইবাদত করুন মরণ পর্যন্ত। নবীজিরে আল্লাহ কো মরণ পর্যন্ত ইবাদত নামাজ রোজা করেন। আরে বন্ডর ঘরের বন্ড কো আমার নামাজ মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে লাইছে। হে নবীতে বড় হয়েছে গা। আরে কোন নবীতে বড় হয়েছে গা? হে বন্ড না যে কো আমার নামাজ লাগে না? হে বন্ডনি না, বন্ড না, বন্ড। এমন বন্ডর পিছনে ঘুরলে আপনিও বন্ড হয়েছি না, জাহান্নামের লাকড়ি অনুসার আর কোনো পথ থাকতো না। তো আল্লাহ বলেন, ইন্নী ইফতারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। ও নবী, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। সাথে সাথে ওয়াহিদতু ইনদি আহদা, আমি আল্লাহ আমার নিজের সাথে একটা ওয়াদা করেছি। আন্নাহু মান হাফাযা আলাইহিন্না। ও নবী, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ কইরা আদায় করবে, আমি আল্লাহ আমার নিজের জিম্মাদারিতে তারে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাইতে চাইনি না? চাই না। কেডা কেডা সাতুল্লাহ দেখায় অনকি নামাজ ফয়রা না ফয়রা, শুদ্ধ না ভুল? শুদ্ধ কইরা পড়তেছিলে শিখন লাগবো না লাগতো না? এইবার নামাজ রোজা শিখতে চাইলে, ইমাম আর শিখতে চাইলে, সহি তরিকায় উজু গোসল কইরা নামাজ পড়তে চাইলে মাদ্রাসার দরকার আছে না? না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ কইরা ফইরা আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সারা দিনে ওয়াজ শুনলাম, সারা রাতে ওয়াজ শুনলাম, পরে ফজরের নামাজও পড়ি না, এমনি নামাজ পড়ি না, লাভ হইব? ওয়াজ দেয় লাভ হইব? এই জন্য আমাদের প্রধান কাজ হইব, ওয়াজে আসছি ভালো কথা, আলেম ওলামার কথা শুনছি, কথা শুই না, আমল তো করতে হইব। আমল না করলে কোনো ফায়দা হইব? আচ্ছা, আপনি জানেন 20 খাইলে মানুষ মইরা থাকে, এরপরও খাইছুন, বাঁচবেন? আমল হইছে আপনি জানার পরে তো কইতেন, আরে কেউ 20 দিলে বিহু বাটি কি জানছ 20 খাইলে তো মইরা থাকা, আমি 20 কেমন কি পাগল হইছ তুই? আমি তো জানি 20 খাইলে মইরা থাকা। যে এইটা মানে 20 খানা হেরে নে কাম হইব। মন যাই ন যদি 20 খায়ালা হে জানে রিকা বাচ্চা দিব গা, বুঝবো? বোঝা গেল জানার কোনো দাম নাই, মানা রইল আসল দাম। কথা ঠিক না ঠিক? আমল সে জিন্দেগি বন্দি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी।
कि खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी है। আমলের দ্বারা মানুষের জীবন গড়ে। ভালো আমল করো, নেক আমল করো, নামাজ রোজা পড়ো, আল্লাহ জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, সৎ পথে চলো, তুমি যাবে জান্নাতে। নামাজ নাই, রোজা নাই, আমল নাই, তুমি জাহান্নামে যাইতে হইবে। বুঝা গেল কিটা? আমল লাগবো সহি কইরা নামাজটা ঠিক মতো পড়তে হইব। কারণ নামাজ সহি না হইলে এই যত ফায়দার কথা বলা হয়েছে একটাও কাজে আসবে না, পাওয়া যাবে না। যেমন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় প্রত্যেকটা মুসল্লির সাথে, সে বেড়া হোক আর বিড়ি হোক, সব মুসল্লির সাথে একজন করে ফেরেশতা দাঁড়ায় যাক। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দুনিয়ায় তো ফেরেশতা আসেনি, একসাথে দুনিয়াতে কোটি কোটি মানুষ নামাজ পড়তেছে, ঠিক না? ঠিক। একসাথে কোটি কোটি মানুষ নামাজ পড়ে। ও হুজুর, আপনি যে কই নামাজের সাথে একজন ফেরেশতা দাঁড়ালা, ফেরেশতা ওতলা আসেনি? আরে আসেনি না নাই? ফেরেশতা আসেনি মানে কোন? আল্লাহ তো কাবা ঘর বানাইছে, মানুষের তোয়াফ করব, জিয়ারত করব। এই কাবা ঘরের উপরে সোজা আসমানও আরেকটা ঘর বানাইছে বাইতুল মামুর, এটা তোয়াফ করে ফেরেশতারা। যেদিন থেকে ঘর তৈরি হয়েছে প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে। প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা তোয়াফ করে। কোন সুবহানাল্লাহ। যারা একবার করছে কিয়ামতের আগে দ্বিতীয়বার তার আর কোনো চান্স আইতো না। কারণ নতুন ইতরে এসে কোটি কোটি ফেরেশতা, এরা একবারও পাইছে না, তোমারে দুইবার দেলাইব। এবার চিন্তা করেন ফেরেশতা কতলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে ফেরেশতা দাঁড়াই যায়। নামাজ পড়ার শেষে ফেরেশতা নামাজটা নিয়ে আকাশে চলে যান। নামাজের যাচাই বাছাই শুরু হইয়া যায়। এই লোকটা যে নামাজ পড়লো, উজু তো করণ ফরজ, নামাজের লেগে উজু করণ ফরজ না? এদি উজু করছে, উজুটা হইছিনি। উজুর মধ্যে 4টা ফরজ আছে না? এটা আদায় না হইলে উজু হইব। মুখটা কপালের চুলার গুড়ি হইতে, কপালের চুলের গুড়ি হইতে তুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ একবার দোন ফরজ, 3বার দোন সুন্নত। কথা ঠিক না? ঠিক। একটা চুল পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাহলে উজু হইব। পাউডার টাকনু সহ দন, একটা ফাঁকে দা পিছে দা ফানি গেছে না হইব। উজুটা হাতটা কোন সহ দন, এবার কোন দা বালা করে ফানি গেছে না, এমনি সামনে দেবতন মরাই লেছেন, উজু হইব। এইবার ফেরেশতা উজু হইছে না। উজু যদি না একেবারে আপনি ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, সিবগাতুল্লাহ সাহেবের পিছনে যদি গিয়া নামাজ পড়ে, নামাজ হইব? আপনি তো নামাজ ঢুক শুনি না। উজু সারা বেড়া নামাজও দাঁড়ালে নামাজ হইব? দেখে ভুলে পড়া নামাজ। উজু হইছে, এরপরে আলহামদুলিল্লাহ শুদ্ধ না, রুকু সাজদা শুদ্ধ না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা জানে না, উল্টা পাল্টা পড়ে। দেখে নামাজ তার ভুলে পড়া। এইবার তার নামাজটা পুরান কাপড়ের মতো ফুটলি বাইদা ওই নামাজের নাকে মুখে ছুঁড়ে ফেলা হয়। আর নামাজ তখন তার জন্য বদদোয়া করে, জাইয়াকাল্লাহ কামা জাইয়াতানি। ও নামাজি, তুই যেভাবে আমারে নষ্ট করছ, আল্লাহ তোরে নষ্ট করুক, আল্লাহ তোর ধ্বংস করুক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই নামাজের দ্বারা জান্নাতে যাইতাম, যেই নামাজের দ্বারা গুনাহ মাফ হইতো, যেই নামাজের দ্বারা চরিত্র সুন্দর হইতো, যেই নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হইতো, যেই নামাজের দ্বারা কবরের আযাব মাফ পাইতাম, হাসরের ময়দানে আমলনামা ডাইনে হাতে পাইতাম, ফুলসেরাতের ফুল বিদ্যুতের গতিতে পার হইতাম, যেই নামাজের দ্বারা বিনা হিসাবে আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাইতাম। এই নামাজ যদি সরাসরি বদদোয়া করে, এই নামাজের দ্বারা জান্নাত পাওয়া যাবে? যাবে না। বোঝা গেল কি? নামাজ সহি শুদ্ধ কইরা পড়তে হবে। আবার আরেকজনের নামাজ সহি, তখন নামাজ তার জন্য দোয়া করে, আর এই দোয়ার বরকতে সে পার হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ নামক আমলের। কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ঈমানের পরে কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে।
নামাজের হিসাব দিতে পারলে জান্নাত, দিতে না পারলে জাহান্নাম। দিবার জন্য নামাজ পড়ন লাগবে না পড়ন লাগতো না, আবার সহি কইরা পড়ন লাগবে না পড়ন লাগতো না। এই সব ঠিকঠাক করে আমাদেরকে নামাজ পড়তে হয়। একটা ওয়াজি করলাম, নামাজ ছাড়া আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। এক ওয়াক্ত নামাজ বিনা উজরে যে কাজা করবে 2,88,00,000 বৎসর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনটা কি ঠান্ডা? ঠান্ডা। যে আগুনটারে মাত্র 3,000 বছর জ্বালাইছে। কদিন? 3,000 বছর জাল দিয়া গরম করা হয়েছে। প্রথম 1,000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের দারগা ফেরেশতা কয় যে আল্লাহ কি করতাম, জাহান্নামের আগুন তো জাল দিলাম 1,000 বছর পর্যন্ত, রং ডাকিতে হইছে, ও টুকটুকে লাল দাও দাও করতেছে, কইছে না আরো জাল দাও, নাউজুবিল্লাহ। আরো 1,000 বছর জাল দিছে। জাল দেওয়ার পরে ফেরেশতা জিঙ্গা আল্লাহ এখন কিতা করতাম, আগুনের রং ডাকিতে হইছে, একেবারে কুচকুচে না দবদবে সাদা হয়ে গেছে। চুলার আগুন, ফাহানের আগুন কইলাম তাহে লাল, আর গ্যাসের আগুন তাহে সাদা, কারণ এটার থেকে এটা তেজ বেশি। কথা ঠিক নেই? এইবার ফেরেশতা বলবেন যে আল্লাহ আগুনটা তো করে সাদা, কইছে না আরো জাল দাও, আরো জাল দাও। আরো 1,000 বছর জাল দেওয়া হইব। ফেরেশতা জিজ্ঞাসা আল্লাহ এখন কি করি? আল্লাহ বলবেন আগুনের রং কেমন হয়েছে? এবার ফেরেশতা বলবেন আল্লাহ কুচকুচে কালো, এমন গাঢ় কালো হয়ে গেছে, এই আগুনের ভিতরে একটা মানুষ ফেলায় দিলে নিজের শরীর নিজে দেখবে না, অমাবস্যার রাতের চেয়ে আরো অনেক কালো। এইবার আল্লাহ বলেন ঠিক আছে ডাইকা দাও। এবার জাহান্নামের আগুন লাল না কালা? কালা কালা কালা। এমন গরম করে 3,000 বছর জাল দিয়া ওই আগুনে এক ওয়াক্ত নামাজ কেন কাজা করলো 2,88,00,000 বছর জল দইব। এবার যারা ফরেই না এরার কতলা আন্দাজটা করছেন নি? আমি তো ওয়াজ করবার লাগে হয়েছি না, আমার নাম না সভাপতি, আইসি যে কথাটা বুঝে পারলে 2-4টা কথা আপনারা সামনে কইলাম, কিন্তু কথা একটাই, মুসলমান হিসাবে আমাদের বড় আমল হইল নামাজ। কথা ঠিক না ঠিক? এই নামাজ পড়তেইব, নামাজ ছাড়া মুসলমান পুরা মুসলমানই থাকে না। আল্লাহর নবী বলেন লা শাহমা ফিল ইসলাম।